ভুতুরে তালতলায় গিয়ে সত্যি ভূত দেখতে পাবো এটা আমরা ভাবতেই পারিনি। সো গাইস, এখন আমরা শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে যেতে চলেছি তালতলার মাঠে, সেই ভুতুরে তালতলার মাঠে যেতে চলেছি আজকে শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে, তাই তো? হ্যাঁ, অনেক সময় পর সেই ভিডিও আবার আসতে চলেছে তালতলার মাঠে। এখন কটা বাজে? এখন বাজে 2:30। দেখে নাও, রাত্রি 2:30 বাজে। তোমরা হয়তো বলো দিনের বেলা দেখো, অন্ধকারটা দেখো। বাইরে একটু দেখিয়ে দেয়, পুরো ফাঁকা কেউ নেই আশপাশটা, এখন পুরো নিচ্ছন্ন অন্ধকার রাত 2:30। আমরা এই সময় যাবো তালতলার মাঠে। তো চলো এবার যাওয়া যাক। তারপর আমরা রওনা দিলাম সেই ভুতুরে তালতলার দিকে। অবশেষে মাঝরাত্রে আমরা এসে পৌঁছলাম সেই ভুতুরে তালতলায়। তো গাইস, এখন আমরা এসে গেছি সেই তালতলার মাঠের মধ্যে শুধুমাত্র তোমাদের জন্য, তাই তো? আমি তো আসতে চাইনি, আমাকে জোর করে নিয়ে এলো। আমরা অনেকক্ষণ ধরেই তালতলার দিকে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর তাল গাছের দিকেও ভালো করে নজর রাখছিলাম, কিন্তু কোথাও কিছুই দেখতে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পরেই হঠাৎই সন্দীপ আমাকে দেখালো দূরে কারো যেন একজোড়া চোখ জল করে জ্বলছে। আমরা এক্ষুনি কারোর একটা চোখ জ্বলা দেখতে পেলাম। ওই দেখ, ওই দেখ। কারোটা বন্ধু দাঁড়া। কিছুক্ষণ ভালো করে দেখার পর আমরা ঠিক বুঝতে পারছিলাম না যে ওটা কি ছিল, তাই আমরা ব্যাপারটাকে উপেক্ষা করে ভূত খুঁজতে শুরু করলাম। আর তারপর কিছুক্ষণ পরেই ঘটলো সেই ভয়ঙ্কর ঘটনা। আমরা তাল গাছের নিচে কাউকে দেখতে পেলাম যে অদ্ভুত রকমের আচরণ করছিল। আমরা বুঝতে পারছিলাম না যে কে ছিল ওটা। আমরা নজর এড়ানোর জন্য একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়লাম। আমরা দেখতে পেলাম সেই অদ্ভুত রকমের কেউ একজন নৃত্য শুরু করে দিয়েছে, আর তারপরে কিছুক্ষণের মধ্যে চোখের নিচে অদৃশ্য হয়ে গেল। আমরা কি করবো কিছুই না বুঝতে পেরে প্রাণপণে দৌড়তে শুরু করলাম। বন্ধুরা প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার কমেন্টে জানাও এরকম ভূতের ভিডিও চাই কিনা।